বয়সটা রঙিন হলেও কেন জানি জীবনটা সাদা কালো হয়ে যাচ্ছে। সংসার জীবনে পা রাখার আগে ভাবতাম জীবনটা হয়তো এরকমই চলে যাবে, কিন্তু সংসার জীবনে আসার পরে বুঝতে পারি জীবনের মানেটা কি। জীবনটা আসলে ওরকমই চলে যাবে না, জীবনটাকে গুছিয়ে মানিয়ে নিয়ে তারপরে চলাতে হবে। আসলে জীবনটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষা ক্ষেত্রে যারা পাশ করতে পারবে আমার মনে হয় তারাই সুখী হতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমি যেহেতু আমার প্রতিদিনের কর্মধারাগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেহেতু আজও আমার কর্মধারাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আমার পুরো ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আমি যেহেতু শালীনতা বজায় রেখে ভিডিও করি, সেহেতু আমার মনে হয় না আমার ভিডিওতে কোনো জায়গা আপনাদের কাছে খারাপ লেগে থাকে। যাই হোক, এটা আর বলার কিছু নয়। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি কিভাবে ভিডিও করে থাকি, আর আমি তো আমার লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি যেহেতু গৃহিণী, সেহেতু আমার বাসার কাজগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। আর একটা গৃহিণীর সারাদিনটা বাসায় কেটে যায়, বাসার কাজকর্ম করতে করতে, বাসা পরিষ্কার করতে, বাচ্চা সামলাতে, সংসার সামলাতে। কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে আরো কিছু বাকি কাজগুলো করেছি, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। এখন একটা কথা বলি, সবার মন মানসিকতা একরকম না, সবাই সবকিছু একরকম নিতে পারে না। এই যে আমি ভিডিও করি, এটা কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। একটা মানুষকে যে সবার ভালো লাগতে হবে এরকম কিছু না। আবার একটা মানুষ কিন্তু পুরোপুরিভাবে নিখুঁত হতে পারে না, আমি মনে করি। একটা 3 মিনিটের ভিডিওতে একটা মানুষের পুরো লাইফস্টাইল জাজ করা যায় না। একটা জিনিস মাথায় রাখা উচিত, এই 3 মিনিটের ভিডিওটা কিন্তু অনেক কাটছাট করে বানানো হয়। আমরা কিন্তু আমাদের বেস্টটা দেখানোর চেষ্টা করি, যত কাটছাট করে যত ভালো করা যায় আমরা সেরকম করারই চেষ্টা করি। এখন এইটা দেখে তো আমার লাইফস্টাইল জাজ করতে পারবে না সবাই, তাই না? এই জিনিসটা কেউ বুঝে আবার কেউ বুঝে না। আমি কিন্তু বাসায় এইগুলা কাজই করি না যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এর বাইরেও আমার অনেক কাজ করা লাগে। এই ভিডিওতে আমি যতটা আনতে পারি ততটাই আনি, আমার সুবিধা অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার হাজবেন্ড তো এই রুমের অবস্থা খুবই খারাপ করে রাখছিল, যেহেতু সে এই রুমে একটু বেশি সময় কাটায়। কারণ তার কাপড় চোপড় এ টু জেড এইখানে, তার যত জিনিসপত্র আছে সবকিছু এই রুমে থাকে। আমি একটু বুদ্ধি খাটিয়ে তার জিনিসপত্র এক রুমেতেই রেখে দিয়েছি। 2 রুমে রাখলে সে 2 রুমই নোংরা করবে, ওই জন্য এক রুমে রাখছি, তাহলে এক রুম নোংরা করুক, আমি পরিষ্কার করে নিব। আলনাটা গুছিয়ে নিলাম, সে আলনা থেকে একটা কাপড় নিতে যেয়ে 4টা কাপড় ফেলে দেয়, এরকম একটা অবস্থা। তারপরেও কিছু করার নাই, সে যেহেতু পুরুষ মানুষ আর আমার সংসারের কর্তামশাই সে, আর আমি তো তার ঘরের বউ, তার সংসারের পুরো রক্ষিণী আমি। নন স্টিকের কড়াই এদিকে 2-3টা বাহিরে পড়েছিল অনেকদিন ধরেই, তো ভাবলাম 2-1টা হচ্ছে কার্টুনে ভরে রেখে দেই, তাহলে নোংরা হবে না। আমার থালা বাসন রাখা রেকের পাশে এক কর্নারে ওইগুলা রেখে দিয়েছি, যখন আমার দরকার হবে তখন আবার বের করে নিব। আর এই রুমে আমাদের তেমন একটা আশাই পড়ে না। এখন বলতে পারেন প্রতিদিন ভিডিও করেন আর একই চাদর পাড়া থাকে। এই রুমে যেহেতু থাকা হয় না, যার কারণে অনেক বেশি ময়লাও হয়, ওই জন্য আমি এই একটা চাদরই পেরে রেখে দেই। চাদরটা কিন্তু ধুয়ে আবার শুকানোর পরে এইটাই পারি। তবে আমি 2-1 বার করে প্রতিদিনই এই বিছানাটা ঝাড়ু দিয়ে রেখে দেই। এই রুমে আমার হাজবেন্ড যেহেতু আসে, এখানে হচ্ছে তার কাপড় চোপড়, অন্যান্য জিনিসপত্র, কাগজপাতি সবকিছু এই রুমে আছে। প্রতিদিন একটু টান টান করে রেখে দেই বিছানাটা ঝাড়ু দিয়ে, দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার ভিডিও দেখে তো একজন অলরেডি কমেন্ট করে বসেছিল, আপনি কি কাজের মহিলা? আরে ভাই কি বলবো, বিয়ের পরে সব বেডি কাজের বেডি হয়ে যায়। আমি যদি কাজগুলো না করি তাহলে কে করবে বলেন তো? আর আমার এই সংসারটা তো আমারই, তাই না? আমার সংসারটা তো আমি গুছিয়ে রাখবো। নিজের সংসার নিজের হাতে গুছিয়ে রাখা যে কতটা আনন্দের, এটা শুধু একমাত্র মেয়েরাই বুঝে। আর সত্যি কথা বলতে এই সংসারটা আমার খুব শখের সংসার। এই সংসারটা আমি শখ করে পেয়েছি। এখন হয়তো আপনারা বলতে পারেন ডিফেন্সের ছেলেদের বিয়ে করার কি আপনার অনেক শখ ছিল? আসলে ওরকম শখ আমার কখনোই ছিল না। আমি কখনো ভাবিও নাই যে আমি ডিফেন্সের ছেলেকে বিয়ে করব। আমার শখ ছিল এরকম ছোট্ট একটা সংসারের, আর এই সংসারটা আমি নিজ হাতে গুছিয়ে রাখবো। তবে আলহামদুলিল্লাহ আমার এই শখটা কিন্তু পূরণ হয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম, ঘুম ভাঙার আগে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আমি মনে করি সব মেয়েরই এরকম একটা সংসারের খুব বেশি শখ থাকে, যেই সংসারে কোনো কিছুর জন্য কাউকে তার কৈফিয়ত দেওয়া লাগবে না, কারোর কোনো কথা শোনা লাগবে না, নিজের ইচ্ছা মতো খেতে পারবে, চলতে পারবে, পড়তে পারবে, সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারবে। যাই হোক, আমি আমার মনের সব কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে তো কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আমি তো একটু তাড়াহুড়োর উপরেই কাজটা করতেছিলাম, কারণ আবার রান্না বসাতে হবে। সকালে তো হালকা পাতলার উপরে নাস্তা করেছি, তো ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে আমি হচ্ছে রান্না বসিয়ে দিব। তো আজ আমার খুবই পছন্দের একটা রান্না করব, এটা অনেকেই পছন্দ করে, মানে ছোট মাছ, আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এটা আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে, আর আমিও। আমাদের তো ছোট মাছ তেমন একটা কেনাই হয় না, কারণ আমি ছোট মাছ কাটতে পারি না। কিছুদিন আগে আমরা ছুটি গেছিলাম, তখনই আমার আম্মুর বাসা থেকে অনেক ছোট মাছ
মাছ আনছিলাম, ওইগুলাই কয়েকদিন করে খাওয়া হচ্ছে। আর এই মাছগুলো ছিল হচ্ছে মলা মাছ। এই মাছগুলো কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে এত বেশি মজা লাগে। আমি একটু বেশি করেই করতেছিলাম, কারণ এই তরকারি দিয়ে আমি অনেকগুলা ভাত খেতে পারি। আচ্ছা, একটা কথা শেয়ার করি। আজ আমি রান্না করতেছিলাম আমার শাশুড়ির ফর্মুলাতে, মানে এই রান্নাটা আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছিল। তার কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু সে অনেক সুন্দর রান্না করতে পারে। আমাকে এই রান্নাটা শিখিয়ে দিয়েছিল, আমাকে বলছিল যে এটা এইভাবে রান্না করলে নাকি অনেক বেশি মজা লাগে। সত্যি কথা বলতে এরকম রান্না করেছি, একটু অন্যরকম লাগছিল, একটু মজা লাগছিল বেশি। আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, আসলে অনেক বেশি মজা লাগে। কিভাবে রান্না করেছি আপনারা তো ভিডিওতে দেখেছেনই, বুঝতেও পেরেছেন। একদম তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে মাছটা দিতে হবে, তারপরে ঢেকে দিয়ে ঝোলটা শুকালেই কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে হবে কিন্তু। আল্লাহ হাফেজ।